জমে গেছে আমাদের ওই ঝুলালে ঝুলালে ওদিকে একজন ব্লগার ব্লগ বানাচ্ছে আর এই আমাদের লাগেজ। আমরা ট্রেন থেকে নেমে সবাই এরকম সবার ট্রলি নিয়ে হাঁটা শুরু করেছিলাম। তো প্রায় স্টেশন থেকে বেরিয়ে আসলাম। তো স্টেশনে বিশাল বড় ছিল কিন্তু। তো বেরিয়ে এসে আমরা যে যার মতন হাঁটতে হাঁটতে চলে আসলাম তারপরে হোটেলে। বাবা মারা যে হোটেলে ছিল সেই হোটেলে আমরা একটু চাটা খেয়ে তারপর চলে আসলাম আমাদের হোটেলে। আর আমাদের হোটেলটা কেমন ছিল সেটা দেখে নাও। আমি আরও রুমে চলে এসেছি। তো আমাদের বিল্ডিংটা মানে হোটেলটা পুরোপুরি আলাদা, আমাদের একটু অন্য হোটেল দেওয়া হয়েছে। তো নিচে গেছে লাগেজগুলোকে আনতে আর আমি রুমের ভিতরেই হচ্ছে আমাদের রুম। আমরা এখন যাচ্ছি খেতে। বাবারা এখন যে হোটেলেতে আছে ওখানেই খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো এখন ও আর আমি যাচ্ছি, রুম থেকে বেরিয়ে গেছি। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। চলে এসছি এখন আমরা হোটেলেতে। এখন স্বর্গের সিঁড়ি উঠতে হবে উপরে। এখানে সব রান্না বান্না হচ্ছে আমাদের সবার জন্য। সকালে এখানে টিফিনটা হচ্ছে, লুচি তরকারি হয়ে গেছে, উপরে সবাই খেতে চলে গেছে। हाँ आपको याद है আর আমরা দুজন বসে পড়েছি এখানটায় সকালে টিফিন খেতে। আর মা বাবার ওরা আগে খেয়ে চলে গেছিলো, ভিড় ছিল বলে আমরা সেকেন্ড ব্যাচে বসেছিলাম। সকালে টিফিনটা ছিল কিন্তু সাদা আলুর তরকারি আর লুচি। এদিকে সকালবেলা সকাল সকাল টিফিন হওয়ার পরে এখানে ভাত হয়ে গেছে, দুপুরে চাটনি উচ্ছে ভাজা টাজা হবে। আর ওদিকে ফুলকপি রান্না হচ্ছে। আর আমাদের রাঁধুনি দাদা খুব সুন্দর রান্না করছে। এগুলো কি হবে দিদি? হ্যাঁ বলছি ওরা কি হবে? মটরশুঁটি দিয়ে কি হবে জানো না? ও আচ্ছা। আর এখানে পনির কাটা আছে, এগুলো দিয়ে কি হবে? বাবা মা দাঁড়িয়েছে টুপি শাল ফাল কেনার জন্য। আর এই যে আমাদের দিদা। দিদা কেমন লাগছে? খুব ভালো লাগছে। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম হোটেলের আশেপাশে যে মার্কেটগুলো আছে সেগুলো ঘুরতে যাওয়ার জন্য। আর ওখানে আমরা একটা জিনিস দেখলাম, শীতের জিনিসপত্র কিন্তু প্রচণ্ড দাম কম। আর এখানটায় তারপর আমরা দেখছিলাম গোপাল। তো আমার বাড়ি গোপালের জন্য এখানটা একটু জামা টামা নিচ্ছিলাম, সেটা আমি আর দেখাতে পারলাম না। আর বাড়ির রাধা মাধবের জন্য মানে সব ভগবানের জন্যই নেওয়া হয়েছে ড্রেস। আর তারপর আমরা চলে গেছিলাম টুপি কিনতে, কারণ ও কিনবে টুপি। আর সেই জন্য আমরা একটু দেখছিলাম এটা ওটা। তারপর আমরা যাচ্ছিলাম গঙ্গা আরতি দেখবো বলে। আর এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হয়, তো একটু পরেই ভিড় হয়ে যাবে। তো আমরা এখানে গিয়ে বসছিলাম। देखो जल्दी गया आप ट्राई कर रहे थे नहीं कराना नहीं कराना श्रद्धा की जरूरत है श्रद्धा आजकल बड़ी अच्छी बात है कुछ नहीं अरे नो अबे तो सॉरी वाली चक्कर में समझा दोस्ती लेने आ रहा है आप इधर क्या बात है चले भाई काम कर
হচ্ছে হরিদ্বারে সামোসা, মানে একটা সামোসা নিলে ফুল ফ্যামিলি খেতে পারবে। এই যে এত বড় বড় সামোসা। তারপরে সন্ধ্যের দিকে আমরা চলে গেছিলাম কিছু খাবার দাবার খেতে, মানে ওই সন্ধ্যে টিফিনটা করতে একটু বাইরে গেছিলাম। তো এখানটায় মিষ্টি ছিল, মিষ্টিটা খাইনি, খেয়েছিলাম গাজরের হালুয়া। তো গাজরের হালুয়া খুব সুন্দর টেস্ট ছিল। পাহাড়ের মাথাটা দেখতে পাচ্ছেন, ওটা ছিল কিন্তু মনসা মন্দির। তো ওটা আমরা লাস্ট দিন যাব, আর এটা ছিল সেকেন্ড দিন। তো আমরা এটা ভোর 5টার সময় বেরোচ্ছিলাম ঘুরতে। এত ঠান্ডা, হাতগুলো পুরো জমে যাচ্ছে। উফ, এদিকে আর এক ব্লগার ভিডিও করছে। তাড়াতাড়ি চল, সিট পাবো না। মানে এত ঠান্ডা এখানটায় আগুন পোহাতে হচ্ছে, মানে ভাবুন কতটা ঠান্ডা এখানে। কেমন লাগছে ঠান্ডায়? হেভি। তারপর আমরা এখানটায় সবাই একটুখানি আগুন পোহাচ্ছিলাম আর তুলছিলাম কিছু ছবি। আর তারপরে চলে গেলাম আমরা বাসেতে উঠে আমরা যে যার মতন জায়গা ধরে নিয়েছি। তারপরে আমরা সবাই বসে পড়লাম নিজের জায়গাতে, আর আমরা তো বেশ মজাই করেছিলাম। ঠিক আছে, পাহাড়ি রাস্তা ওঠার আগে এরকম জঙ্গলের ভিতর থেকে রাস্তা ছিল, তো সেই রাস্তা থেকে যেতে হচ্ছিল। তো খুব সুন্দর জায়গা কিন্তু। তারপর আমরা আস্তে আস্তে উঠছিলাম পাহাড়ের দিকে, তো বেশ ভালোই লাগছিল। পাহাড়ি রাস্তার বাঁকগুলো ঘুরে ঘুরে যখন পাহাড়ের উপর উঠছিল, তো তখন আমাদের পিছনে অনেকেই অসুস্থ হয়ে পড়েছিল। তারপরে মামাকে উঠিয়ে সামনে নিয়ে যাওয়া হয়েছিল, আর তারপরে আবার আমাদের বাস চলতে থাকলো। তারপরে চলে গেছিলাম আমরা একটা শিব মন্দিরেতে। তা ও জল ঢালছিল এখানটায়, আমি পারিনি, তো ওই জন্য ওকেই বললাম তুমি দিয়ে দাও। বাসে এখন একটা বিস্কুট আলা এসছে। কত করে বিস্কুট? 10 টাকা করে। ক পিস? এক পিস। এক পিস 10 টাকা? হ্যাঁ, আবার কি? বিস্কুট নিয়ে তুই বাড়ি চলে যা। হ্যাঁ, বিস্কুট নিয়ে তুমি বাড়ি চলে যাও। এখানে এসেছি হরিদ্বারে। এই বিস্কিট। আরে চা আলা, চা কোথায়? আর নেই। ওই তো রাখ না। দুটো আছে। আবারও আমরা চা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়লাম আরো পাহাড়ের উপরে ওঠার জন্য। আর তারপরে আমরা উঠছিলাম পাহাড়ের উপরেতে। আর সত্যি কথা বলতে কিন্তু আমার পাহাড়ে উঠতে ভালো লাগছিল, কিন্তু খুবই কষ্ট হচ্ছিল, মানে খুবই বমি বমি পাচ্ছিল। তো মাঝ রাস্তায় এত বমি পাচ্ছিল, নেবে আবার ওষুধ নিয়ে আবার উঠেছে ও। আর আমরা যাচ্ছি এখন কেম্পটি ফলসে, তো একটু পরে আপনারা দেখতে পাবেন। ওরে ভাই, আসো আসো, চলো। আসো তাড়াতাড়ি। কি গো? আর আমরা চলে এসেছি কিন্তু কেম্পটি ফলসে। তো আমরা আরেকটু উপরে যাচ্ছি, কারণ ভালো করে দেখার জন্য। প্রচন্ড দমের কষ্ট হচ্ছিল, আর তার সাথে কোমরে যন্ত্রণা করছিল খুব। চলো উপরে চলো। এখনো অনেকটা উঠতে হবে। এই হচ্ছে কেম্পটি ফলস। আর এখানে এসে আমার ফোনের চার্জ প্রায় 2% হয়ে গেছে, আর ভিডিও করা হবে না,
তো শুধু এবার জাস্ট ছবি তোলাই হবে। আর দেখুন কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, আরও আগে আগে নিয়ে যাচ্ছে। আমি তো আর হাঁটতে পারছি না, পাহাড়ে ভেঙে ভেঙে কতটা উপরে উঠেছি। আমি ঠিকঠাকভাবে কথা বলতে পারছি না, মানে এত দমের কষ্ট হচ্ছে। এটা ছিল আমাদের হরিদ্বারের 3rd দিন। তো আমরা যাচ্ছি এখন নীলকণ্ঠ মহাদেবের কাছে, তো সেটা আপনারা দেখতে পাবেন। আপের থেকে যে বিষ বেরিয়েছিল, মহাদেব এটা পান করেছিলেন, তারপরে তার গলা বা কণ্ঠ নীল হয়ে যায়। সেই হিসেবে মহাদেবের কণ্ঠটা নীল। সেকেন্ড দিন ওই কেম্পটি ফলস দেখতে গিয়ে আমাদের অনেকে অসুস্থ হয়ে পড়েছিল। তারপরে তারা ওষুধ খেয়ে তারপরে আমরা আবার সবাই মিলে যাচ্ছি নীলকণ্ঠ মহাদেবের কাছেতে। আর জানেন তো, পাহাড়ি রাস্তাগুলো দেখে আমার বিশাল ভয় লাগে, কিন্তু তো দেখে আমার খুব ভয় লাগছিল, মনে হচ্ছিল না এই মনে হয় গেল গাড়িটা উল্টে। এখন যাচ্ছি আমরা মহাদেবের মন্দিরেতে। এ কি নীলকণ্ঠ, এ কি বললো, নীলকণ্ঠ মহাদেব? আমরা এখন যাচ্ছি নীলকণ্ঠ মহাদেবের কাছে। এখন সব গাড়ি থেকে নেমে হাঁটা হচ্ছে। আর না এরকম করে ঘুমাচ্ছে। তো এখানটায় সকাল থেকে প্রায় বৃষ্টি হচ্ছে, তো যার জন্য রাস্তাঘাট পুরো ভিজা ভেজা, আর হালকা হালকা ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, বিশাল ঠান্ডা। আমাকে একা রেখে দিয়ে ছুট মারছে, তো তা নয় কি পুরো একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো মন্দিরের প্রায় কাছাকাছি চলে এসেছে, বিশাল জোরে বৃষ্টি নেমেছে। हाँ यहाँ पे जो लगा रखे हैं उन्होंने हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। আরে কোথায় যাচ্ছি? মেন মন্দিরে যেতে প্রায় আমাদের ওই 2-3 কিলোমিটার মতো লেগে গেছিল। তারপর আমরা মন্দিরে উঠতে উঠতে প্রায় এগুলি সেগুলি এরম করে যেতে যেতে তো প্রায় আরো অনেকটা। তারপরে আমরা সবাই লাইন দিয়ে দাঁড়ালাম আর ওয়েট করছিলাম মহাদেবের কাছে কখন যাব। আর এখানে নিয়ে নিয়েছি গঙ্গা জল আর ফুল বেলপাতা। মহাদেবের মাথায় জল ঢেলে তারপর আমরা এখানে সবাই বেরিয়ে আসছিলাম। দিয়েছো দিয়েছো টাকা দিয়েছিলে? তো এখন আমরা সমাধি মন্দিরেতে জল ঢালবো, তো এখন সবাই ওই জন্য যাচ্ছে। আর এটা হচ্ছে সমাধি মন্দির। সবটা দিয়ে দিলে? আচ্ছা ঠিক আছে, একটু ফুল বেলপাতা রেখো। দাঁড়া দাঁড়া, এখন যাচ্ছি হনুমান মন্দিরে, আর এত সিঁড়ি। ভালোটা রেখে এসছি। কি অবস্থা, বিশাল উঁচু রে, বিশাল। আর কতটা? ও বাবা, ছোট চলে গেছে। আর বজরংবলীর মন্দিরে তো আমরা কিন্তু সবাই খালি পায়ে হাঁটছিলাম। তো পাহাড়ি রাস্তা তো জানেন কেমন হয়, তো পাহাড়ি রাস্তা তার সাথে পড়ছিল বৃষ্টি, তো পায়েতে বিশাল লাগছিল। আর তার সাথে প্রচন্ড ঠান্ডা, মনে হচ্ছিল পায়ের তলায় যেন কাঁটা ফুটছিল। এই মাছগুলো কি এমন টিপ ফেরিয়ে ফেলেছিস? না না, তাহলে এটা কি ঠিক আছে। আমি ভাবছি আমারই একার সমস্যা, দেখি তোমারও সমস্যা। কষ্ট, বেশি গরম সহ্য করতে পারি না, বেশি ঠান্ডা আমিও তো না, আমার দম হবে না। চলো, এত দূরে পাগলা, তোমার মামা পাগল,
মাথা বেন শট। মামি পাগল হয়ে গেছে। যাও 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 দাঁড়াও দাঁড়াও। তোলো তোলো ছবি তোলো, তোমরা দুজন দাঁড়াও, তুলে দিই। এটা হচ্ছে বজরংবলীর মন্দির। দেখছো না আমাদের অবস্থা দেখবি। ওটা তো উপরে ওঠেনি। আমি উপরে উঠে গেছি। মাসের মহিলাকে আমি বোঝাবো। আরে এই করে কালকুশি উঠতে। ঠিক আছে, কিন্তু এত বৃষ্টি হচ্ছে, রাস্তার অবস্থা পুরো একদম মনে হচ্ছে চকলেট। চকলেট গলে গেলে ঠিক যেমন হয়, রাস্তাটা মানে মাটিগুলো ঠিক সেই রকম লাগছে গলে। দেখুন হালকা হালকা ধীরে ধীরে বৃষ্টি পড়ছে আর রাস্তায় স্লিপ। এটা হচ্ছে আমার জুতোর অবস্থা, মানে পুরো রাস্তা চকলেট, আমার শুধু সব পায়েতে। হ্যাঁ কি বলছে, দেখে নাও, এই দেখো কি হয়েছে। পুরো ভিজে গেছি, চশমা আমার পুরো ভিজে গেছে। দেখেছি ওরে বাবা, একে ঠান্ডা জন্মের ঠান্ডা, আর তারপর বৃষ্টি পড়ছে। জয় বজরংবলী। জয় বজরংবলী। হর হর। আর সবাইকে ভাই বলে, বাবাকেও ভাই বলে, মাকেও ভাই বলে। কেমন লাগছে বাবা জ্যাকেট পরে এসেনি? ও খুব ঠান্ডা এখানে, আমি টুপি পরেছি। সত্যিকারে দেখানোর মতন অবস্থা, পা দুটো আমার পুরো কাদায় কাদা। ভাবছিলাম আজকের বাবা ভগবান কোথায় গাড়ি, এ বাবা গাড়ির দেখা নেই। আর বৃষ্টির ভিতরে প্রায় 2 কিলোমিটার ধরে হাঁটলাম, সরি 3 কিলোমিটার প্রায়। গাড়ি মনে হয় চলে গেছে, আজকে আমাদের মনে হেঁটে হেঁটে বাড়ি যেতে হবে। গাড়ির দেখা নেই, শুধু হেঁটে যাচ্ছি। মনে হয় আমার শ্বশুর মশাই গাড়ি নিয়ে চলে গেছে। এখন আমরা যাচ্ছি রামঝুলাইতে, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি। আর এই যে হচ্ছে আমাদের রামঝুলা, মানে বুঝতেই পাচ্ছেন আপনারা কতটা বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি। আমরা ভিজে ভিজে সবাই এরকম যাচ্ছি, কারণ কেউ ছাতা নিয়ে আসে, আর এখানে কোথাও রেনকোটও পাওয়া যাচ্ছে না। আর আমরা চলে এসেছি প্রায়, আর এখানটা সব প্লাস্টিক কেনা হচ্ছে, মানে রেনকোট টাইপের পাতলা পাতলা। তো এগুলো পরে এখন যাব, না হলে আমরা ভালোভাবে কিছু দেখতেই পারবো না, কারণ এত বৃষ্টি হচ্ছে। সবাই এখানে কিনতে দাঁড়িয়ে পড়েছে। আজকে প্লাস্টিক এলাকা খুব বিশাল লাভ, তাই না বলো? বর্ষার দিনে আগে পরে ঢোকো। আর এদিকে ও মা দেখি, মা দেখি, বা ভালো লাগছে। এবার আর বৃষ্টিতে ভিজবে না। এই যে এখনো পড়বে। আর এই যে বাবা, দেখি বাবা মুখটা তুলো। হ্যাঁ হ্যাঁ, এখনো মাসিকে পরিয়ে দিচ্ছে এটা, কারণ এতটাই পাতলা যে একা পড়াটা সম্ভব নয়। তো যার জন্য এখনো সবাইকে পড়াতে দাঁড়িয়েছে। সব চলো তাড়াতাড়ি চলো, সব চলো, এদিকে চলো, রামঝুলা আছে এদিকে চলো। কেমন লাগছে? দারুণ লাগছে বৃষ্টিতে ভিজে ভিজে। আর এখন আমরা দাঁড়িয়েছি রামঝোলার উপরে, তো সবাই দেখুন। মারাত্মক মারাত্মক। ये क्या है? रामफल। रामफल। आंटी देना ये रे কেমন লাগছে? ভালো, রামফল ভালো, খট্টা মিঠা, খট্টা খট্টা মিঠা। মিঠা।
এটা হলো জানকি ঝোলা না, জানকি ঝোলা। তো প্রথমে আমরা লক্ষ্মণ ঝোলা দিয়ে এসেছি, এখন আমরা জানকি ঝোলা দিয়ে ফিরছি। ওইদিকে আমাদের অটো দাঁড়িয়ে আছে। তো এইদিকে আমরা গীতা ভবন সব দেখে দেখে নিলাম। ওইদিকে আমরা এখন জানকি ঝোলায় যাব। দেখুন গঙ্গা নদী কি সুন্দর লাগছে এইদিকে। এটা একটা ব্রিজ, ব্রিজটা খুবই সুন্দর। হ্যাঁ এই তো উঠে গেছে। ঘোরো না একটু। ও সুন্দর, যা হাওয়া এখানে, প্রচণ্ড হাওয়া। দেখুন কি সুন্দর। এই যে একটা ব্রিজ, এখানে এই ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি গঙ্গা। মা এদিকে তাকাও, মা উঠে গেল। বিশাল বৃষ্টি, বিশাল উড়িয়ে ভাই, এত বৃষ্টি। ব্যাগ ভর্তি করে যে এত জামা নিয়ে এসেছি, সব ট্রলিতেই আছে। এখন শুধু একটাই রেনকোট। তো আগে যদি জানতাম তাহলে বেশি করে রেনকোট নিয়ে আসতাম। এলিয়েন সব এলিয়েন একটা মার মরে মাঝে নাম্বার আমার আমারটা লাস্টে পাপান তুই কে এখানে মনসা মন্দিরে উঠবে বলে এই জন্য এখানে টিকিট কাটতে যাচ্ছে ও। আর এখানে সবাই চলে এসছে, সবাই এখন মনসা মন্দিরে যাবে রোপে করে, সেই জন্য এখন টিকিট কাটতে গেছে। ওরা তো 5 জন হয়ে যাবে তো। বাবা টিকিট কাটতে গেছে, অন্য আরো জন করবে। না ঢুকাইরা তো 5 জন হয়ে গেল। না না, অন্য লোকের সাথে পাঠিয়ে দেবে, অন্য একজনকে ঢুকিয়ে দেবে। আর ওরা 3 জন পাঠালে পাঠাবে, অসুবিধা নেই। এই মা কি ভয় পাচ্ছে, 2 জনকে একা মা উঠেছে। হ্যাঁ তাহলে হয়েছে মাকে একজন নে, কিচ্ছু হয়নি। ভালো লাগছে না দেখতে? একগুলো রাখুন নিচে মারা। টিং টং টিং টং। আর আমাদের যেদিন ট্রেন ধরা ছিল, তো সেদিনকে আমরা গেছিলাম মনসা মন্দিরেতে, মানে লাস্ট দিন। আর এখানেতে এখন সব জুতো খুলতে হচ্ছে, কারণ জুতো খুলে তো তারপরে মন্দিরে যেতে হবে। এর জন্য এখন সবাই এখানে জুতো খুলছে। এখন আমরা মন্দিরে উঠছি। দেখে যায়, দেখ মমি দেখ। সব নিয়ে আসো। এখন এবার আমরা রোপেতে উঠবো, কারণ আমাদের নিচে নামতে হবে, আরও মন্দিরে যেতে হবে। তো সেই জন্য আমরা চলে এসেছি রোপের কাছে। আর আগে আমাদের অর্ধেক লোক চলে গেছে, এখন এবার আমরা যাব। হাতে টাইম নেই, 7টার সময় না ফাইন করে দেবে। জলগুলো সাথে হবে না, এখানে যদি এত দেরি করে তাহলে চণ্ডী মন্দির আছে। এখন আমরা যাচ্ছি চণ্ডী মন্দিরেতে, আবার আমরা রোপে করে পাহাড়ের উপরে উঠব। তো সেই জন্য আমরা চলে এসেছি। কি হলো আগে এসে
ওই ঘুরে ঘুরে এই ধার দিয়ে ঘুরে ঘুরে ওই ধারে যাব মন্দিরেতে। তো তো চলো, তোমাদের কতটা দেখাতে পারি আমি জানি না, তো মন্দিরটা দেখানোর তোমাদের আমি চেষ্টা করব। ये ऐसा ही दिखाई देते हैं बस। চণ্ডী মাতার জন্য প্রসাদ নিয়ে যাচ্ছিলাম পুজো দেবো বলে, তো মাঝ রাস্তায়তে আমার প্রসাদটা হনুমানে টেনে নিয়ে চলে গেছে, আর ভয় দেওয়ার জন্য সেই জন্য আর ফোনটা বার করে তোমাদের দেখাতে পারিনি। তো আর এখানে এসে বাদরগুলো খুব উৎপাত করছে, প্রচুর উৎপাত করছে, রাখতে বাধ্য হয়েছে। দুটো বাদর এখানে এই যে এই বাদর দুটো, এই যে ভালো তো চলো। মাল আর এদিকে আমাদের হাট চলে এসছে স্বামী। আর আমাদের ঘোরা শেষ, আর ট্রেন ছিল অনেক লেট, তো এখানটায় বাচ্চাগুলো কি করবে, তো ওরা উপরে উঠছে আর একবার করে নামছে। আমরা এখানে সবাই স্টেশনে বসে আছি আর ট্রেনের জন্য ওয়েট করছি, এখনো ট্রেন আমাদের আসেনি, ট্রেন একটু লেট আছে। তারপর ট্রেনে উঠে আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারলাম না। তো এই ছিল আমাদের হরিদ্বারে ঘুরোঘুরি। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।